কোথা থেকে রাত 8টার সময় একটা গাড়ি এইভাবে গাড়িটা আসলো, মানে একটা সাপ যেভাবে সাপের যেরকম চলন একদম ট্রান্সফরমারকে ধাক্কা মারলো এবং ট্রান্সফরমারটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেল, দিয়ে সম্পূর্ণ এলাকা জুড়ে অন্ধকার হয়ে গেল। এমন একটি লেভেল মেনটেন করেন যেখানে এলোমেলো কিচ্ছু করার জায়গা নেই, এত জাগ্রত জীবন্ত ঠাকুর। কাঁধে করে আমাদের যখন নিয়ে আসতে হয়, অন্যান্য বার কোনো সমস্যা হয়নি, কিন্তু সেইবার এত সমস্যা হয়েছিল। এই পুজোর মানে স্থান পরিবর্তন নিয়ে একটা কাহিনী প্রচলিত আছে বা একটা ঘটনা ঘটেছিল, সেইটা যদি একটু বলেন। সেটা 1978 বাবার মুখেই শোনা। তখন বন্যা কবলিত এলাকা তো ওটা একটু নিচু জায়গাটা, তা সেবার বন্যা হওয়ার পরে জলটা সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। না হওয়ার জন্য কী হয়, সেখানে পুজো করা সম্ভব হচ্ছে না। তখন ওই যে জ্যাঠামশাই, তারই রোডের ধারে একটা উঁচু জায়গায়, যেটা আমাদের ওখান থেকে উঁচু জায়গা, যেটা মেন বাজার, সেই বাজারে একটা জায়গা জমি আছে। তা সেখানটা ফাঁকা ছিল, সেখানে তাহলে কোথায় পুজো হবে, এখানে পুজো হবে। এবার যথারীতি বাজারে এলাকায় যখন উঠে এসছে, তখন এখানে শহরের অনেকটা ঘেঁষা, তা সে বছর পুজো হবে, তাই এখানে প্যান্ডেল হয়েছে। এবার তখন যারা কমিটিতে ছিল তাদের বক্তব্য ছিল যে যখন আমাদের এইখানে টাউনে পুজো হচ্ছে, তাহলে কিছু আলো ব্যবহার করব আমরা, একেবারে ওই রকম আমরা যেমন একটা হ্যাঁচাক জ্বালিয়ে বা মশাল জ্বালিয়ে পুজোটা করি, তা সেরকম না করে কিছু আড়ম্বরপূর্ণ একটু ব্যবস্থা করেওছে। তা সে বছরই পুজোর দিন সম্ভবত রাত 8টায় হবে। রাত 8টার সময় ওখানে একটা ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টের সামনে একটা ট্রান্সফর্মার ছিল, যেটা আমরা ইলেকট্রিক বৈদ্যুতিকের ট্রান্সফর্মার থাকে। কোথা থেকে রাত 8টার সময় একটা গাড়ি, যারা প্রত্যক্ষদর্শী তাদের মুখে শুনে বাবা আমাকে বলেছিল যে এইভাবে গাড়িটা আসলো, মানে একটা সাপ যেভাবে সাপের যেরকম চলন, মানে একটা কি বলবো, একটা ড্রাইভার যদি সে ওভার ড্রিঙ্ক করে থাকে, যেভাবে গাড়িটাকে ড্রাইভ করে, সেভাবে এসে একদম ট্রান্সফরমারকে ধাক্কা মারলো এবং ট্রান্সফরমারটা সম্পূর্ণ ডিস্ট্রয় হয়ে গেল, দিয়ে সম্পূর্ণ এলাকা জুড়ে অন্ধকার হয়ে গেল। কেন? তখন বাধ্য হয়ে মাকে সেই হ্যাচাকের আলোতেই পুজো করতে হলো। তখন সবাই বলেছিল যে মার ব্যবস্থাই করে নিল, নেয়, এখনো করে নেয়। এখনো যেমন একবার একটা ছোট্ট ঘটনা বলি। এটা হচ্ছে মা, মানে আমাদের যিনি ঠাকুর তৈরি করেন তিনিও জানেন, যিনি ঠাকুর পুজো করেন তিনিও জানেন, এবং যিনি প্যান্ডেল করতেন একটা সময় তিনিও জানেন যে এই ঠাকুরটাকে নিয়ে সব ঠাকুরে যা হয় হোক না কেন, একে নিয়ে কিছু করা যাবে না। কেন এ নিয়ে একদম এমন একটি লেভেল মেনটেন করেন যে এখানে এলোমেলো কিচ্ছু করার জায়গা নেই, এত জাগ্রত জীবন্ত ঠাকুর। যার জন্য প্যান্ডেল যিনি করেন একদম নতুন কাপড় দিয়ে করেন। সব জায়গায় পুরোনো কাপড় বা ব্যবহৃত কাপড় লাগালেও ওই প্যান্ডেলটা নতুন কাপড়ই হবে। যিনি পুজো করেন তিনিই পুজো করবেন, মানে আমরা চাইলে অন্য কাউকে দিয়ে পুজো করাতে পারবো না। যিনি পালমশাই, মানে যিনি ঠাকুরটা তৈরি করেন, প্রথমবার থেকে যিনি তৈরি করেছেন তিনিই কিন্তু তৈরি করছেন, তিনি শ্রদ্ধাচারী, এবং ওই ঠাকুরের অন্য যে কেউ হাত দেয় না। তার একটা উদাহরণ বলছি। একবার ওই যে পালমশাই, তার বাবা মারা যায়, মারা যাওয়ার পর উনি বলেছিলেন যে সব ঠাকুর আমরা তৈরি করছি, কিন্তু এই ঠাকুরটা আমরা করবো না। তাহলে আমরা দেখি ঠাকুরটা কে করবে। উনি ওনারই এক আত্মীয়কে উনি সেখানে বলেছিলেন সেখানে করে নাও, যথারীতি আমরা সেইখানে গিয়ে ঠাকুরটা দিই এবং ঠাকুরটা তৈরিও হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ঠাকুরটা তৈরি হওয়ার পর সেই ঠাকুর কাঁধে করে আমাদের যখন নিয়ে আসতে হয়, অন্যান্য বার কোনো সমস্যা হয় না, কিন্তু সেইবার এত সমস্যা হয়েছিল যে ঠাকুর আমরা ঘাড়ে তুলতে পারছি না। ঘাড়ে তুলে সে ঠাকুর কিছুদিন নিয়ে যাওয়ার পর ঘাড়ে রাখতে পারছি না। মানে একসঙ্গে ধরুন 50-60টা ছেলে, মানে যারা ঠাকুর বয়স, তারা ঠাকুর রাখতে পারছে না, ঠাকুর খাদ থেকে নেমে যাচ্ছে। ঠিক আছে, টানতে টানতে সেই ঠাকুর পাটে তোলা না, এবং সেই মানে বিসর্জন পর্যন্ত, মানে সে বছর খুব সমস্যা হয়েছিল। এবং সে বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা হাঁড়ি করে পায়েসের জন্য, ঠাকুরের যেটা শুদ্ধ ভোগ হয় তার পায়েসের জন্য একটা হাঁড়ি করে দুধ নিয়ে এসে রাখা হয়েছিল।
পুজোর মানে পায়েসটা তৈরি হবে, ঠাকুরের যে মূল পায়েসটা সেটা তৈরি হবে। এবং কিছুক্ষণ পর যারা ওই দায়িত্বে ছিলেন তারা ঘুরে এসে দেখলেন হাঁড়িটাকে মানে উনুনে বসানো হয়েছে জাল দেওয়ার জন্য। কিছুক্ষণ পর হাঁড়িতে কোনো দুধ নেই, একদম শূন্য দুধ। মানে সবার তো মাথায়, মানে আমি অন্য ঘোষও দুধ দিয়েছিল। হ্যাঁ, সেটা অন্য ঘোষ, মানে আমি তো সে মানে গায়ের মধ্যে আমার হচ্ছে, ঠিক আছে, দুধ নেই। তাই মানে সেই নিজেদের মধ্যে একটা কি হলো, এক হাঁড়ি দুধ অথচ এক ফোঁটা দুধ নেই, দুধ সব উবে গেল কি? শুকনোই নয়, একদম যেন দুধ ঢালাই হয়নি, ঢালাই হয়নি এরকম পাত্র। এটা যেটা পেতলের হাঁড়িতে করা হয়, পাত্রটা এমন অবস্থায় রয়েছে যেন ওতে দুধ ঢালিনি এরকম, একদম ড্রাই হয়ে গেছে, তো যে হাঁড়ি উনুনের উপরে রয়েছে। তো সেইবার তখন দৌড়তে আমাদের বাড়িতে তখন গরু ছিল, সন্ধ্যেবেলায় যেমন দুধ দোয়ানো হয় সেরকম দুধ দোয়ানো হয়ে গেছে, এটা রাত্রিকার কথা, ঠিক আছে। তো কী করতে হবে, সেই গরুকে যে মার মানে বারবার মায়ের নাম করতে করতে, বামা কালীর নাম করতে করতে দুধ দোয়ানো হয়। এবং অবিশ্বাস্যভাবে মানে যেখানে যে গরু আমাদের সর্বমোট 4 কেজি দুধ দেয়, ঠিক আছে, সেদিনকে আমরা 5 কেজি দুধ তার কাছ থেকে পেয়েছি। মানে সন্ধ্যেবেলায় দোয়ানোর পরেও রাত 10টা বা 11টা হবে, 11টার সময়, মানে অবিশ্বাস্যভাবে। সব ব্যবস্থা মা নিজেই করছেন, করে নেয়, এই যে আপনি জাগ্রত বা জীবন্ত বলছিলেন, এইটা তো এখানে কথিত আছে, এটা আপনি কখনো ফিল করেছেন? ওরে বাপরে, ফিল, এখানে আমাদের মশাল বের হতো ঠাকুরের সাথে আগুনে, যেটা ঘুঁটো আর কেরোসিন দিয়ে জ্বালানো হতো। তা সেই মশাল নিয়ে আমাদের নগর পরিক্রমা করা হতো। তাতে তো একটা পলিউশন হতোই অবশ্যই। তা সেই পলিউশনের কারণে প্রশাসন থেকে আমাদের 1998 সাল ঠাকুরতলায় এসে একদম বিডিও বলুন, ডিএম বলুন, এরা সবাই আসলেন, এসে বললেন যে আপনাদের ঠাকুরটা প্রশাসন করতে পারবেন না। কারণ তাদের ধারণা ছিল যে শান্তিপুরে লিড দেওয়ার মতো, মানে বামাকালী যতটা প্রশাসনে প্রসিদ্ধ ছিল, এরা যদি না বেরোয় তাহলে আর ভয়ে কেউ বেরোবে না। তার আগে প্রশাসন প্রত্যেকে বারণ করেছে, কেউ শোনেনি। কারণ প্রত্যেকে অপেক্ষা করে থাকতো, সবার আগে আমাদের ঠাকুর বেরোতো রাত 7:30টায়। আমাদের ঠাকুর যেই বেরিয়ে যেত, পেছন পেছন সবাই বেরিয়ে যেত, কেউ আর অপেক্ষা করতো না। তা সে বছর আমাদের বেরোতে দিল না। যেমন বলা হয়নি, আমাদের শান্তিপুরের পুজোটা এরকমই হয়, আজকে পুজো, গতকাল রাত্রে ঠাকুর আসবে, আজকে পুজো হবে, আগামীকাল বিসর্জন, ব্যাস এইটুকু। মানে 2 দিন 3 দিন রাখা এরকম কোনো ব্যাপার আমাদের শান্তিপুরে নেই। তা আগের দিন আমরা ঠাকুর নিয়ে এসেছি পালমশাইয়ের বাড়ির থেকে, যে বেয়ারা ঠাকুর নিয়ে এসছে সে আনন্দের সঙ্গে একদম ঢাক ঢোল পিটিয়ে হই হুল্লোড় করতে করতে, উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে ঠাকুর নিয়ে চলে এসেছি আমরা। সেই ঠাকুরই পুজো হওয়ার পরের দিন যখন প্রশাসনে বেরোতে পারলো না, তার সময়ে যখন আমরা দেখলাম আর সম্ভব নয়, প্রশাসন যেভাবে আমাদেরকে স্ট্রিক্টলি আটকে দিয়েছে, তখন সবাই সিদ্ধান্ত নেওয়া হলো তার ঠাকুর তো বিসর্জন করতে হবে, আমাদের ওই রাত্রেই করতে হবে। তা সেই বেয়ারাই উপস্থিত ছিল, তাদেরকে বলা হলো যে চলো আমরা ঠাকুরটা বিসর্জন দিয়ে দিই। তা তারা প্রস্তুতি নেওয়ার পরে যখন আমরা ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছি, যথারীতি আমাকে ঠাকুরের মায়ের পাটা থেকে নামাতে হবে। সেই বেয়ারা সাথে আমাদের বারোয়ারিতে ধরুন সবসময় 30-40টা ছেলে তো থাকেই, যে কোনো বারোয়ারিতে থাকে। এই 40টা বেয়ারা আর 40টা ছেলে, মানে মোট 80টা লোক, না 80 জন আমাদের ম্যান পাওয়ার রয়েছে। যে ঠাকুরটা 40টা বেয়ারাই আগের দিন অনায়াসে নিয়ে চলে এসছে, তখন আমরা দ্বিগুণ হয়ে 80 জন মিলে ঠাকুরকে পাটা থেকে নামাতে পারিনি। নামবো না দড়ি দিয়ে, যেটা ঠাকুরের 5 টাকা বাঁধা হয়, যখন নামছে না তখন আমরা কি করবো, যথারীতি টানছি, টানতে কোনো রকমের পাটা থেকে নিচে নামালাম, দড়ি সব ছিঁড়ে গেল, আবার বাঁধা হলো। এই প্রক্রিয়াটা ধরুন রাত 8টা থেকে শুরু হয়েছে, রাত 9টা বাজে, তখনও আমরা মন্দিরের প্রাঙ্গণ থেকে রাস্তায় আমরা তুলতে পারিনি। যে ঠাকুর, কিন্তু নোট করবেন, যে ঠাকুর আগের দিন কাঁধে উঠে ড্যাং ড্যাং, আমাদের ভাষায় ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো, সেই ঠাকুরকে আমরা তার দ্বিগুণ ম্যান পাওয়ার দিয়েছি, মানে 40টা বেয়ারা 40 জন আমরা দিয়ে ঠাকুরকে রাস্তায় তুলতে পারিনি।
কোনো রকমের রাস্তায় তো উঠলো। ওখান থেকে ইমার্শন ঘাট হচ্ছে যেটা প্রথমেই বলেছে 100 মিটার। ওই 100 মিটার আমরা নিয়ে যেতে পারছি না, কোনো রকমে হয়তো টেনে হিচড়ে 50 মিটার মতো নিয়ে যেতে পেরেছি, আর যাচ্ছে না। তখন যারা বড়রা রয়েছে, যারা সিনিয়র, তারা প্রত্যেকেই বললো তোরা এক কাজ কর, পাড়ার সব মহিলাদের ডাক আর শঙ্খ নিয়ে আসতে বল। তখন সবাই ছুটে সব বাড়ি বাড়ি চলে গেলাম আমরা, কাকিমা, জেঠিমা, পিসি, ঠাকুমা, সবাই চলো, এই ব্যাপার, ঠাকুরকে কিছুতেই নিয়ে যাওয়া যাচ্ছে না, ঠাকুর যেতে চাইছে না। তখন সবাই জড়ো হওয়ার পরে সব মহিলারা যখন হামাও করে কান্নাকাটি চলছে, স্বাভাবিক আমরাও কাঁদছি, একে দুটো দুঃখ নিয়ে যাওয়া যাচ্ছে। একটা সে বছর আমরা প্রসেশন বার করতে পারলাম না, এটা একটা আমাদের দুঃখ, খেদ, মানে প্রচুর পরিমাণে খেদ ছিল, মানে যেটা চিরাচরিত ভাবে হয়ে আসে, আমরা প্রতি বছর করে থাকি, সেটা পেলাম না। মাকে নগর পরিক্রমাটা করাতে পারলাম না। তারপরে মা পরিষ্কার বুঝতে পারছি মা যেতে চাইছে না, তাও জোর করে আমরা নিয়ে যেতে বাধ্য হচ্ছি, কারণ আমাকে সেদিনকে বিসর্জনটা দিতে হবে। সবাই তো কাঁদছে, কাঁদতে কাঁদতে বললে একটা উপায় আছে, যদি চেষ্টা করে দেখা যেতে পারে, তোমরা সবাই উলুধ্বনি দাও, শঙ্খ বাজাও, মাকে সেই দেখো তাতে কি হয়, মায়ের জয়গান গাও। আমাদের যেখানে পুজো হয় সেখান থেকে ইমার্শন ঘাটটা 100 মিটার, একদমই কাছে, একদমই কাছে। আর সে বছর প্রসেশন হয়নি, ফলে ঠাকুর আর বেরোয়নি, সোজা গিয়ে আমরা আমাদের বিসর্জনের পালা। আমাদের তো সিদ্ধান্ত যে আমরা গিয়ে বিসর্জন দিয়ে দেবো, আর কি করবো, নিরুপায় আমরা। তখন তো সবাই যখন পাড়ার কাকিমা, জেঠিমা, মানে মহিলারা যখন উলুধ্বনি দিচ্ছে, শঙ্খ বাজাচ্ছে, মায়ের জয়ধ্বনি দেওয়া হচ্ছে, তারপরে মা কাঁধে উঠল। তারপর আর অসুবিধা হয়নি না, বাকি 50 মিটার আমরা কোনো অসুবিধা হয়নি, যেমন এসেছেন ড্যাং ড্যাং করে তেমন নিয়ে গিয়েছি। সামনে সবাই যাচ্ছে উলুধ্বনি দিতে দিতে, শঙ্খ বাজাতে বাজাতে, জয়ধ্বনি দিতে দিতে, কেউ কেউ আবার যত মনে পড়ছে ধুনো ধূপ নিয়ে সব এসছিল। একটা কমপ্লিট হলো তখন প্রসেশন মনে হলো। ঠিক ওখান থেকে আর 50 মিটার গিয়ে যখন ইমার্শন ঘাটে নামলো, এবার ঠিক আছে, এই 50 মিটার আর এই 50 মিটার আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ।